গোল্ড বা স্বর্ণ প্রাচীনকাল থেকে মানুষের সম্পদ, অলংকার এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসা একটি মূল্যবান ধাতু। সময়ের সাথে সাথে গোল্ডের ব্যবহারেও নানান পরিবর্তন এসেছে। বর্তমানে গোল্ড অলংকারের পাশাপাশি ব্যাংকিং ও ফাইন্যান্স, এমনকি ইলেকট্রনিক ডিভাইসেও ব্যবহার করা হচ্ছে। 2021 সালে বিশ্বব্যাপী 4,000 টনের বেশি গোল্ডের ডিমান্ডের বিপরীতে সাপ্লাইয়ের পরিমাণ ছিল প্রায় 4,700 টন। কিন্তু ডিমান্ডের তুলনায় সাপ্লাইয়ের পরিমাণ বেশি থাকা সত্ত্বেও গোল্ড প্রাচীনকাল থেকেই বেশ এক্সপেন্সিভ একটি মেটাল। বর্তমানে 1 গ্রাম গোল্ডের দাম প্রায় $60, অর্থাৎ প্রতি ভরি গোল্ডের দাম দাঁড়ায় প্রায় $670। অন্যদিকে বাংলাদেশে 22 ক্যারেটের প্রতি গ্রাম গোল্ডের দাম প্রায় 7,500 টাকা, অর্থাৎ প্রতি ভরি গোল্ডের দাম প্রায় 90,000 টাকা। সে তুলনায় 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম মাত্র 1,500 টাকা। কিন্তু আদতে গোল্ড কেন এত বেশি এক্সপেন্সিভ? বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। প্রাচীন মিশরীয়রা গোল্ডকে দেবতার শরীরের অংশ হিসেবে বিশ্বাস করত। আবার অ্যাজটেকদের মতে ঈশ্বরের ঘাম থেকে গোল্ডের উৎপত্তি হয়েছিল। গোল্ড নিয়ে যুগে যুগে বিভিন্ন সভ্যতায় ভিন্ন মতের প্রচলন থাকলেও আধুনিক বিজ্ঞান অনুসারে অন্যান্য হেভি মেটালগুলোর মতো গোল্ডও মহাকাশে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে তৈরি হয়েছিল, যা পৃথিবীর সৃষ্টির প্রায় 20 কোটি বছর পর উল্কার সাথে ভূপৃষ্ঠে পৌঁছায়। পরবর্তীতে পৃথিবীর ফরমেশনের সময় এই গোল্ড অন্যান্য মেটাল যেমন লোহা, অ্যালুমিনিয়াম, কপার এবং রূপার সাথে সাথে ভূপৃষ্ঠের অভ্যন্তরে চলে যায়। খ্রিস্টপূর্ব 2450 সালে প্রাচীন মিশরে প্রথম গোল্ড পাওয়া যায় এবং ধাতুটির উজ্জ্বল রঙের কারণে মিশরীয়দের কাছে তখন থেকেই মূল্যবান একটি ধাতু হিসেবে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন অর্নামেন্ট তৈরির কাজেও গোল্ড ব্যবহার হতো। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে প্রাচীনকাল হতে বর্তমান সময় পর্যন্ত ভূগর্ভ থেকে উত্তোলিত গোল্ডের পরিমাণ 2 লক্ষ টনেরও বেশি, যা বিশ্বের মোট গোল্ডের 3 ভাগের 2 ভাগ। বর্তমানে চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ঘানা এবং মেক্সিকোতে সবচেয়ে বেশি গোল্ড প্রডিউস করা হয়। 2021 সালেও 332 টন বা বিশ্বের মোট উৎপাদনের 9% গোল্ড উৎপাদন করে চীন বিশ্বের সর্ববৃহৎ গোল্ড প্রডিউসার ছিল। চীন ছাড়াও রাশিয়া 330 টন, অস্ট্রেলিয়া প্রায় 315 টন এবং কানাডা প্রায় 193 টন গোল্ড উৎপাদন করে উৎপাদনের দিক থেকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। প্রাচীনকাল থেকে মানুষ প্রার্থনার জন্য বানানো মূর্তি থেকে শুরু করে জুয়েলারি হিসেবে গোল্ডের ব্যবহার করে এসেছে। এরপর ধীরে ধীরে মানুষের মধ্যে বিনিময়ের মাধ্যম হিসেবেও গোল্ডের ব্যবহার বাড়তে থাকে। পরবর্তীতে কাগজের নোটের ব্যবহার বাড়তে থাকলে একটা সময় গোল্ড বিশ্বের কারেন্সিগুলোর ভিত্তি হয়ে ওঠে, যাকে মূলত গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে। যদিও বিশ্ব অর্থনীতি গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বেশ আগেই সরে এসেছে, কিন্তু এখনও বিশ্বের প্রায় সকল অর্থনীতি কারেন্সির ভ্যালু স্টেবিলাইজ রাখতে রিজার্ভ হিসেবে গোল্ড হোল্ড করে। সারা বিশ্বে 34,000 টনের বেশি গোল্ড অফিসিয়াল হোল্ডিং হিসেবে ধরে রাখা হয়েছে, যা উত্তোলনকৃত গোল্ডের 17% এবং বর্তমান মূল্যে $2 ট্রিলিয়ন বেশি। অতিরিক্ত নমনীয়তার কারণে গোল্ড বেশ ভার্সেটাইল একটি ধাতু, যাকে না ভেঙেও প্রয়োজন মতো বিভিন্ন আকার দেওয়া যায়, যার কারণে জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টের পিসিবি বোর্ডেও গোল্ড ব্যবহার করা হয়। তবে এ যাবৎকালে উত্তোলনকৃত গোল্ডের সবচাইতে বেশি ব্যবহার হয়েছে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। বিশ্বের মোট গোল্ডের 46% বা 93 টনের বেশি ব্যবহার করা হয়েছে জুয়েলারি হিসেবে, যার বর্তমান মূল্য প্রায় $6 ট্রিলিয়ন। এছাড়া ইলেকট্রিসিটি কন্ডাকশনের জন্য পারফেক্ট ম্যাটেরিয়াল হওয়ার পাশাপাশি গোল্ডের ক্ষয় ধরা বা মরিচা পড়ে না বিধায় টেক ইন্ডাস্ট্রিতেও গোল্ডের প্রচুর ব্যবহার হয়। আবার ইনভেস্টরদের জন্য গোল্ড একটি চমৎকার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন টুল। বিশ্বে বর্তমানে এক্সট্রাক্টেড গোল্ডের 22% বা 44,000 টনের বেশি গোল্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যার মূল্য প্রায় $3 ট্রিলিয়ন। এছাড়া বিশ্বের বেশ কিছু রেস্টুরেন্টে বিভিন্ন লাক্সারি ফুড আইটেমে এডিবল গোল্ড লিফেরও ব্যবহার রয়েছে। যেমন সেলিব্রিটি শেফ সল্টবের স্টেক হাউসে গোল্ড কাভার্ড স্টেকের জন্য কাস্টমারদের 850 পাউন্ড চার্জ করা হয়, যা বাংলাদেশি টাকায় 1 লক্ষেরও বেশি। গোল্ড খুঁজে পাওয়া ও তা উত্তোলন করা বেশ কষ্টসাধ্য একটি কাজ। তাছাড়া জিওলজিস্টদের মতে বর্তমানে ভূগর্ভে মাত্র 53,000 টন গোল্ড অবশিষ্ট রয়েছে। অর্থাৎ যদি গোল্ড মাইনিং পুরোদমে চালিয়ে যাওয়া হয় তাহলে আগামী 20 বছরের মধ্যেই ভূগর্ভে থাকা সকল গোল্ড ফুরিয়ে যাবে, যার কারণে ভবিষ্যতে গোল্ড আরও বেশি এক্সপেন্সিভ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রাচীনকাল থেকেই লেনদেন ও জুয়েলারি হিসেবে মানুষের কাছে গোল্ডের ব্যাপক চাহিদা।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি তথ্যসূত্রে 2021 সালে গ্লোবালি শুধুমাত্র জুয়েলারি ফ্যাব্রিকেশনের জন্য 2200 টনের বেশি গোল্ডের ডিমান্ড ছিল। তবে সময়ের সাথে সাথে এই চাহিদা ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ফরেন রিজার্ভ, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও ছড়িয়ে পড়েছে। যেমন IMF বিভিন্ন দেশের ফরেন রিজার্ভের স্টেটমেন্ট তৈরির সময় সে দেশের গোল্ড রিজার্ভের বিষয়টিও বিবেচনায় রাখে। বর্তমানে 8100 টন গোল্ড নিয়ে US এর কাছে বিশ্বের সর্ববৃহৎ গোল্ড রিজার্ভ রয়েছে। ইনফ্যাক্ট USA একাই সর্বোচ্চ গোল্ড রিজার্ভধারী পরবর্তী 3টি দেশ জার্মানি, ইতালি এবং ফ্রান্সের সম্মিলিত গোল্ড রিজার্ভের প্রায় সমপরিমাণ গোল্ড হোল্ড করে। 2021 সালে গ্লোবালি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোতে মোট গোল্ডের চাহিদা ছিল প্রায় 500 টন। আবার স্থিতিশীল এবং নির্ভরযোগ্য অ্যাসেট হিসেবে কনসিডার করা হয় বিধায় ইনভেস্টমেন্টের জন্য গোল্ডের বিশেষ ডিমান্ড রয়েছে। এছাড়া আইডিয়াল ইলেকট্রিসিটি কন্ডাক্টর হওয়াতে দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন কনজিউমার ইলেকট্রনিক্স ডিভাইসের PCB বোর্ড থেকে শুরু করে বেশ কিছু কম্পোনেন্টই গোল্ড ব্যবহার করা হয়, যার কারণে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসে গোল্ডের ব্যবহার হয়। US জিওলজিক্যাল সার্ভের তথ্যসূত্রে 2021 সালে US এর টোটাল ডোমেস্টিক গোল্ড কনজাম্পশনের 7% কনজিউম করা হয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিভাইসে। ইনফ্যাক্ট gold.org এর তথ্যসূত্রে গ্লোবালি টেকনোলজি খাতে 2021 সালে 330 টন গোল্ডের ডিমান্ড ছিল। গোল্ডের ব্যবহার ও প্রয়োজনীয়তা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গোল্ডের এত চাহিদা এই ধাতুটির উচ্চ মূল্যের একটি কারণ। গোল্ড পৃথিবীর সবচাইতে দুর্লভ ধাতু না হলেও ভূগর্ভে গোল্ড খুঁজে পাওয়া বেশ কমপ্লেক্স, সময় সাপেক্ষ এবং এক্সপেন্সিভ একটি প্রসেস। একটি গোল্ড মাইন খুঁজে পেতে অন্তত 10 বছর, আবার কোনো কোনো ক্ষেত্রে এর বেশিও লেগে যায়। কেননা মাইন এক্সপ্লোরেশনের জন্য অনেক হাইটেক মেশিনারিজ ও ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে, যা এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিচালনা করতে হয়। আবার খুঁজে পাওয়ার পর সেই মাইনগুলোর প্রপার ইভ্যালুয়েশনের জন্য জিওলজি, জিওগ্রাফি, কেমিস্ট্রি এক্সপার্টদের প্রয়োজন পড়ে। কিন্তু ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি তথ্যসূত্রে কোনো মাইন থেকে গোল্ড উত্তোলন আদতে ইকোনমিক্যালি ভায়াবল কিংবা প্রফিটেবল হবে কিনা তার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই 0.10% কম থাকে। এছাড়া গ্লোবালি যে সকল মাইনগুলো খুঁজে পাওয়া যায় সেগুলোর মধ্যে মাত্র 10% মাইন থেকে গোল্ড মাইনিংয়ের জন্য ফার্দার ডেভেলপমেন্ট করা যায়। অন্যদিকে বিজনেস ইনসাইডারের একটি তথ্যসূত্রে পৃথিবীতে যে পরিমাণ গোল্ড উত্তোলন করা হচ্ছে সেভাবে চলতে থাকলে আগামী 20 বছরের মধ্যে পৃথিবীর সকল খননযোগ্য গোল্ড শেষ হয়ে যাবে। এতে করে ভবিষ্যতে গোল্ডের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি প্রফিটেবল মাইন খুঁজে পাওয়ার পর তা থেকে গোল্ড এক্সট্রাক্ট করাটাও সময় সাপেক্ষ এবং বেশ খরচে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি তথ্যসূত্রে মাইনিংয়ের প্ল্যানিং এবং এর সাথে সংশ্লিষ্ট ইনফ্রাস্ট্রাকচার যেমন লজিস্টিক্স, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস তৈরি করা মিলিয়ে একটি গোল্ড মাইনকে মাইনিংয়ের জন্য পুরোপুরিভাবে ডেভেলপ করতে অন্তত 5 বছর সময় লেগে যায়। এছাড়া মাইনিং কোম্পানিগুলোকে ডেভেলপমেন্ট শুরুর আগে পারমিট এবং লাইসেন্স সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েক বছর সময় এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে। এদিকে মাইন ডেভেলপমেন্টের পর মাইনিং অপারেশন সম্পন্ন করতে অন্তত 10 থেকে 30 বছর পর্যন্ত সময় লেগে যায়। 2021 সালে যেখানে মাত্র 3500 টনের কিছু বেশি গোল্ড মাইন করা হয়েছে, সেখানে একই সময়ে আয়রন, অ্যালুমিনিয়াম, কপার এবং সিলভার প্রডিউস হয়েছে যথাক্রমে 2.6 বিলিয়ন, 68 মিলিয়ন, 21 মিলিয়ন এবং 24,000 টন। যা থেকে বোঝা যায় অন্যান্য ন্যাচারাল মেটালের তুলনায় দুষ্প্রাপ্য হওয়ায় গোল্ড উৎপাদনের পরিমাণও অনেক কম। ওয়াল স্ট্রিট জার্নালের একটি তথ্যসূত্রে বিশ্বের যে পরিমাণ গোল্ড বাকি আছে সেগুলো খুঁজে পাওয়া এবং মাইনিং করতে টেকনোলজি ব্যবহার বাড়ার সাথে সাথে বেড়েছে মাইনিং এক্সপেন্সও। এছাড়া একটি সাইটের মাইনিং শেষে তার ডিকমিশনের জন্য আরও 5 বছর এবং সাইট পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর আরও 5 থেকে 10 বছর পর্যন্ত অবজারভেশন রাখতে হয়, যাতে মাইনিংয়ের কারণে আশেপাশের এলাকার পরিবেশে কোনোরূপ অ্যাডভার্স ইফেক্ট পড়ে কিনা সেটা লক্ষ্য রাখা যায়। এসব কারণে মাইনিং কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট কস্টের পরিমাণও বেড়ে যায়, যা আলটিমেটলি গোল্ডের দামেও প্রভাব ফেলে। খনি থেকে গোল্ড মাইনিং করার পর সেগুলো মূলত পাথর আকারে পাওয়া যায়, যার সাথে বিভিন্ন মেটাল এলিমেন্ট, মাটি এবং অন্যান্য আর্থ কম্পোনেন্ট মিশে থাকে। এই মিক্সড ফর্ম থেকে উচ্চ তাপ এবং চাপ প্রয়োগ করে গোল্ড থেকে এসব কম্পোনেন্টগুলোকে আলাদা করা হয়। এরপর স্মেল্টিং এবং সায়ানাইড এক্সট্রাকশন সিস্টেম ব্যবহার করে র গোল্ডকে পিওরেস্ট ফর্মে নিয়ে আসা হয়। সায়ানাইড ব্যবহার করে গোল্ডকে 99.99% পর্যন্ত পিওর করা সম্ভব, যা বেশ ব্যয়বহুল একটি প্রসেস। এছাড়া মাইনিংয়ের উপর চাপ কমাতে বর্তমানে গোল্ড রিসাইকেলও করা হয়, যা আবার বেশ এক্সপেন্সিভও। মূলত যে সকল কনজিউমার প্রোডাক্টে গোল্ড ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার শেষে বা নষ্ট হলে স্ক্র্যাপাররা ওই পণ্যগুলো থেকে গোল্ড সংগ্রহ করে রিসাইক্লিং করার মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য করে, যা বেশ ব্যয়বহুল। 2021 সালে প্রায় 1150 টন গোল্ড রিসাইকেল করা হয়েছিল। পৃথিবীতে প্রাপ্ত সকল মেটালের মধ্যে গোল্ড সবচেয়ে নোবেল মেটাল হিসেবে পরিচিত। এছাড়া শুদ্ধতা, বিভিন্ন ধরনের অলংকার এবং সম্পদের প্রতীক হিসেবে বিশ্বজুড়েই গোল্ডের বিশেষ চাহিদা রয়েছে। গোল্ডের সোনালী রঙের কারণে দেশ ও সংস্কৃতি ভেদে বিভিন্ন জুয়েলারির পাশাপাশি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে গোল্ডের ব্যবহার করা হয়। যেমন সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন গোল্ড হলো সম্পদ, ক্ষমতা এবং উন্নতির প্রতীক। আবার চীনাদের কাছে সোনালী রং রাজকীয় মর্যাদা এবং প্রতিপত্তির চিহ্ন বহন করে বিধায় চীনা সংস্কৃতিতে গোল্ডের বিশেষ গুরুত্ব রয়েছে।
যদিও গোল্ডের কোনো ইন্ট্রিনসিক ভ্যালু না থাকলেও দীর্ঘকাল থেকে দামি ধাতু হিসেবে বিবেচিত হওয়ার কারণে মানুষ এখনও গোল্ডকে মূল্যবান ধাতু হিসেবে বিবেচনা করে। মানুষের এ ধরনের চিন্তাভাবনা বিগত কয়েক হাজার বছর ধরে চলে আসছে, যার কারণে এখনও মানুষ গোল্ড পারচেজ এবং হোল্ড করার প্রতি বেশি আগ্রহী। আর এই মেটালটির প্রতি মানুষের এ ধরনের পারসেপশনই গোল্ডের এক্সপেন্সিভ হওয়ার পেছনে একটি অন্যতম কারণ।